ছেড়েছেন, অনেক ভুল করেছেন। এই ভুলগুলো যদি আপনি ক্ষমা করাতে চান, তাহলে আজকের এই লাইভটির সাথে আপনি যুক্ত হতে পারেন। আমি আপনাকে এমন কিছু আমল বলে দেব, যা এই শবে বরাতের রজনীতে করতে পারলে আপনার নামাজ না পড়ার যে অপরাধ, আপনি এতদিন যে নামাজ নিয়ে অবহেলা করেছেন, নামাজ কাজা করেছেন, টাইম মতো পড়েননি, ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারেননি, তো নামাজ সংক্রান্ত যে সকল অপরাধ আপনি করেছেন, সে সকল অপরাধ আপনি কিভাবে ক্ষমা করাবেন এবং শবে বরাতে যে সকল আমল করলে একজন মুমিন মুসলমান বেশি সওয়াব পেতে পারে, সে সকল আমলও বলে দেওয়ার চেষ্টা করব। যেমন আজকে শবে বরাতের রাত্রটিতে কোন আমল করলে 100 কোরবানি করা সওয়াব পাবেন, 100 গোলাম আজাদ করা সওয়াব পাবেন, 20 লাখ নেকি আপনি লাভ করতে পারবেন, কোন আমল করলে আসমানের সকল ফেরেশতাদের দোয়া আপনি পাবেন, কোন আমল করলে মুহূর্তের মধ্যে 200 কোটি ন্যাক আপনি পাবেন এবং কোন আমল করলে গ্যারান্টি এবং সিওরিটির সাথে আপনার সব গুনাহ মাফ হবে, সেটা আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ। দর্শক, আমাদের প্রাণপ্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষ্পাপ করার জন্য বহু আমল, বহু পদ্ধতি আমাদের জন্য রেখে গিয়েছেন। তো এই আমলগুলো যদি আমরা ফলো করতে পারি, নিষ্পাপ হবই হব। আগেকার যারা ছিলেন তারা নিষ্পাপ হয়ে মরেছেন। আগের যে সকল উম্মত ছিল তারা 500-700 বছর হায়াত পেয়েছেন, তাদের হায়াতে তারা বহু আমল করেছেন। তো তাদের চাইতে আমাদের সুযোগ বেশি। আমরা প্রিয় নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা অনেক কিছুই এমনিতেই পেয়ে থাকি। আপনি শুনলে অবাক হবেন, ক্ষেত্র বিশেষ আল্লাহ তাআলা আমাদেরকে মাপ চাওয়া ছাড়াই মাফ করে দেন। যেমন এই যে আজকে শবে বরাতের রাত্রটি, একটা হাদিসে আমি পড়েছি যে একটা কওমের মধ্যে যেই কয়টি বকরি, ছাগল বা এ জাতীয় পশু থাকে যেগুলো মানুষ খাবারের জন্য আহ, লালন পালন করে, তো এই কওমের এই পশুগুলোর মধ্যে যতটা পশম থাকে, ওই পশমের সংখ্যা পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রটিকে উসিলা করে মাফ করে দেন। আর আপনি একটু হিসাব করুন, আমার এলাকার কথাই আমি বলি, আমাদের এই এলাকার প্রায় ঘরেই গরু ছাগল আছে। আমি যদি আমার প্রতিবেশী গরু ছাগল গণনা করি, তাহলেও মনে হয় 50-60টা হয়ে যাবে। আর 50-60টা গরু ছাগলের মধ্যে 200 কোটি পশম এমনিই খুঁজে পাওয়া যাবে। সেই হিসাবে বলছি, আপনি যদি জাস্ট শবে বরাত, আজকে যে শবে বরাত, এই শবে বরাতকে একটু শ্রদ্ধা দেখান, একটু সম্মান দেখান, তাহলেই কিন্তু আপনি এই সাধারণ ক্ষমার মধ্যে আওতাভুক্ত হবেন। সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন, আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোনো মাপ চাওয়া লাগবে না, এমনিতেই আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তবে যারা অনেক কঠিন গুনাহ করেছেন, ভারী গুনাহ করেছেন, যেমন অনেক দিন নামাজ পড়েন নাই, তো এটা কিন্তু অনেক বড় অন্যায়। ইসলামের সবচেয়ে বড় একটা অন্যায় হলো নামাজ না পড়া। তো এই নামাজ না পড়াটা আল্লাহ তাআলা কোনোভাবেই বরদাস্ত করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে বড় ঘৃণিত জিনিস ছিল নামাজ না পড়া। নবীজি কখনো কখনো এটাও বলতেন যে আমার মনে চায় যারা মসজিদে এসে নামাজ পড়ে না তাদের ঘর বাড়ি জ্বালাইয়া দেই। আবার হাদিসের মধ্যে এটা পাওয়া যায়, আমার সামনে একটা হাদিস আছে, এই হাদিসটির মধ্যে বলা আছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে, টাইম মতো পড়লো না, বেটাইমে পড়লো, তাহলে তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। তো দেখা যায় নামাজের গুরুত্ব সীমাহীন, নামাজের অনেক তাৎপর্য। তাই নামাজ নিয়ে যারা অবহেলা করবে, অলসতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে সহজে ছাড় দিবেন না। তো এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান হলো নামাজ, এই নামাজটাকে আমাদেরকে অবশ্যই ঠিকঠাক মতো আদায় করতে হবে। এখন দেখা যায় যে আমরা অনেকেই এই নামাজটা ঠিকঠাক মতো এতদিন আদায় করিনি। তো আমাদের কি বাঁচার কোনো উপায় নাই? অথচ আল্লাহ বলেছেন, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি যে গুনাই করো না কেন। আমি গত লাইভে বলেছিলাম ফেরাউন এবং তার মতো আরেকজন যে অপরাধী আছে নমরুদ, তাদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করতে চেয়েছিলেন। ফেরাউনকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত দিলেন, হ্যাঁ ফেরাউন, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নাও,
তোমাকে আমি মাফ করে দিব। নমরুদকে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে নমরুদকে বলল, তুমি আমাকে নবী হিসাবে মেনে নাও, আল্লাহকে এক রব হিসাবে মেনে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। কিন্তু ফেরাউন এবং এই নমরুদ নবী মুসা এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানল না, যার ফলে তারা ক্ষমাও পেল না। যদি তারা মানতো তাহলে কিন্তু তারা ক্ষমা পেয়ে যেত। একটাবার চিন্তা করুন, তারা কত বড় অপরাধী, তাদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমার অফার দিয়েছেন, ক্ষমার একটা মহা সুযোগ দিয়েছেন যে তোমরা আসো, ভুল বুঝতে পারলে এখন তোমাদেরকে আমি মাফ করে দিব। তো তাদের তুলনায় আমাদের গুনাহ তো আর বেশি না। আমি তো বলতে পারি ফেরাউনের গুনাহ আর নমরুদের গুনাহ এক পাল্লায় রাখলে আর পৃথিবীর 200 কোটি মুসলমানের গুনাহ অপর পাল্লায় রাখলে এই দুইজনের গুনাহই বেশি হবে। আমরা মুমিন মুসলমান কি আর গুনাহ করি? আমরা কি শিরক করি? হয়তোবা কেউ কেউ করি, তবে শিরকের গুনাহ অনেক বড় গুনাহ। যারা শিরক করেছেন অবশ্যই মৃত্যু পর্যন্ত ক্ষমা চাইবেন। তাছাড়া আমাদের গুনাহ কিন্তু বেশি বড় না, আমরা জাস্ট একটু ক্ষমা চাইলেই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যাব। হাদিস শরীফের মধ্যে যে সকল দোয়া আছে আজকে শবে বরাতে পড়ার মতো বিশেষ উল্লেখযোগ্য একটা দোয়া হলো কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এটা যদি আপনি পড়তে পারেন তো আপনার জীবনের গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে। হাদিস শরীফের মধ্যে এই দোয়াটা যে পড়বে তার ব্যাপারে ঘোষণা হয়েছে যে তার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এবং তার গুনাহগুলো আল্লাহ তাআলা সওয়াব বানিয়ে দিবেন। তাই আপনি আজকের এই শবে বরাতের রাত্রিটিতে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন, আপনাকে আল্লাহ তাআলা নেককার হিসাবে গণ্য করবেন। একটা হাদিস আপনাকে শোনাই, নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে, তাহলে বুঝতে পারবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসলেই আপনার কত উপকার হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পাক দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমাকে এমন কোন ওজিফা শিখাইয়া দিন যাহা দ্বারা আমি আপনাকে স্মরণ করিব এবং আপনাকে ডাকিব। আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। তিনি আরজ করিলেন, হে পরওয়ারদিগার, ইহা তো সকলেই পড়িয়া থাকে। আল্লাহ তাআলা পুনরায় বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। হযরতে মূসা আলাইহিস সালাম আরজ করিলেন, হে আমার রব, আমি তো এমন একটি বিশেষ জিনিস চাহিতেছি যাহা একমাত্র আমাকেই দান করা হবে। আল্লাহ তাআলা তখন বললেন, হে মূসা, 7 তবক আসমান এবং 7 তবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা পাল্লাই ঝুঁকিয়া যাইবে। তার মানে হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় যে বাক্যটা, সবচাইতে প্রিয় যে দোয়াটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে যে কোনো সময় যে কোনো ধরনের কথা বলতে পারতেন। আল্লাহ তাআলার সাথে তার একটা অন্য রকমের সম্পর্ক ছিল। তিনি আল্লাহ তাআলাকে দেখার আবদার পর্যন্ত করেছিলেন। কত বড় সাহস তার ছিল বা আল্লাহ তাআলার সাথে তার কতটা ঘনিষ্ঠতা ছিল আমরা কিন্তু এই ঘটনার মাধ্যমেই বুঝতে পারি। তাই তিনি আল্লাহ তাআলার কাছ থেকে কেমন যেন গোপনীয় ভাবেই আল্লাহ তাআলার একটা মহা অস্ত্র চেয়েছিলেন যে আল্লাহ আমাকে এমন কিছু দাও যেটা তুমি খুব পছন্দ করো, যেটা পড়লে আমি তোমার আরো প্রিয় হতে পারবো। তো আল্লাহ তাআলা বলে দিলেন, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় বা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় যে বাক্যটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে যে হুজুর যে দোয়ার কথাই বলুক না কেন, যে বই থেকে আপনি যে দোয়াই শেখেন না কেন, আপনাকে মানতেই হবে ইসলামের সর্বশ্রেষ্ঠ বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনাকে মানতেই হবে সব গুনাহ মাফ করানোর জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনি ইনশাআল্লাহ সকল প্রকার গুনাহ থেকে একদম পরিষ্কার হয়ে যেতে পারবেন। আল্লাহ আপনাকে একদম নিষ্পাপ করে দিবেন এবং আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক বানাইয়া দিবেন।
এছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়েন, তো আপনার জন্য আল্লাহ তাআলার আরশ নড়তে থাকবে, আল্লাহ তাআলা আরশ খুঁটি নড়তে থাকবে যতক্ষণ না আপনার গুনাহ মাফ না হচ্ছে। তো এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আর আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়তে পারেন, তাহলে এগুলো উঠতে 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 একদম আরশে আজিমের কাছে চলে যাবে। আরশে আজিমের কাছে গিয়ে এগুলো আপনার পক্ষে জিকির করবে। তো আল্লাহ তাআলা কেমন যেন তখন এই বাক্যগুলোকে লক্ষ্য করে বলেন, আমার আরশের পাশে আমার নাম না নিয়ে তোমরা কার নাম নিচ্ছ, তোমাদের পরিচয় কি? তখন তারাও কেমন যেন বলে, আল্লাহ আমরা তো তোমার প্রিয় বাক্য, দুনিয়া থেকে এসেছি, তোমার ওই বান্দা আজকে শাবরতকে কেন্দ্র করে আমাদেরকে পড়েছে, তাই তোমাকে শোনানোর জন্য তোমার আরশের পাশে আমরা ঘুরতেছি আর তার নাম উচ্চারণ করতেছি, যাতে তুমি তাকে ক্ষমা করো, যাতে তুমি তাকে স্মরণ করো, যাতে তুমি তার গুনাহ মাফ করো, যাতে তুমি তাকে জান্নাত দান করো। এভাবে আপনার নাম আল্লাহ তাআলা আরশের কাছে গিয়ে ফেরেশতারা বলতে থাকে। তাই আল্লাহ তাআলার কাছে আমাদের আলোচনা যাতে হয়, সেজন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এগুলো বেশি বেশি পাঠ করব। আর এগুলো যখন পড়ব আমরা, তখন কিন্তু আমাদের আলোচনাও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে করবেন বড় গর্বের সহিত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে কেমন যেন বলবেন, এ ফেরেশতারা দেখো, তোমরা তো আমার এই বান্দাদেরকে বানাতে নিষেধ করেছিলা, কিন্তু দেখো আজকে তো তারা আমার জিকির করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতেছে। তো আল্লাহ তাআলা সীমাহীন তখন খুশি হয়ে যান, খুশি হয়ে আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। দেখুন, তিরমিজি শরীফ থেকে একটা হাদিস আপনাকে শোনাই। কোনো বান্দা এমন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর তাহার জন্য আসমান সমূহের দরজা খুলিয়া যায় না। অর্থাৎ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার জন্য আসমানের দরজা খুলিয়া যাইবে। আর আসমানের দরজা খোলার অর্থ হইল আপনার জন্য আল্লাহ তাআলার সর্বপ্রকার রহমত, আল্লাহ তাআলার সর্বপ্রকার দয়া মায়া অনুগ্রহ বর্ষণ হতে থাকবে। তাই বেশি পরিমাণ আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিজেদের ঈমানকে নতুন করিতে থাকো, অর্থাৎ তাজা করিতে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে তাজা করব কিভাবে? নবীজি বললেন, বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। এছাড়া আরেকটা হাদিসে নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে থাকো, ওই সময় আসার পূর্বে যখন তোমরা এই কালিমা বলিতে পারিবে না। অর্থাৎ যখন মৃত্যু বাধা হইয়া দাঁড়াইবে, তখন কিন্তু আর কালিমা বেশি বেশি আমরা চাইলেও পড়তে পারবো না। তাই আমরা যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে কালিমা পড়ে মরতে চাই, তাহলে আমাদেরকে এখন থেকেই কালিমাতে অভ্যস্ত হতে হবে। আমরা যদি এখন থেকে কালিমা না পড়ি, তাহলে মৃত্যুর সময় আমরা কালিমা পড়তে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আমি এমন একটি কালিমা জানি, যে কোনো বান্দা ইহাকে অন্তরে সত্য জানিয়া পাঠ করিবে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করিবে, সে জাহান্নামের জন্য হারাম হইয়া যাইবে। সেই কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বহু হাদিসে বর্ণিত হয়েছে। তাই নবীজির এই কথাটা যদি আমরা অন্তরে গেঁথে রাখতে পারি, তাহলে কিন্তু একটা প্রশান্তি খুঁজে পাবো, যে না, আল্লাহ আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে একদিন না একদিন ক্ষমা করবে। নবীজি কি বলেছেন? যে কোনো বান্দা ইহাকে অন্তরে সত্য জানিয়া পাঠ করিবে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করিবে, সে জাহান্নামের জন্য হারাম হইয়া যাইবে। আর সেই কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরো বলেছেন, জান্নাতের চাবি সমূহ হইল লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। তাহলে আমরা বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে খুব সহজে জান্নাতে পৌঁছানো যাবে। তারগিবের মধ্যে একটা বিখ্যাত হাদিসে এই কথাটি লিখা আছে, যে কোনো ব্যক্তি যে কোনো সময় দিনে অথবা রাতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার আমলনামা হইতে গুনাহসমূহ মিটিয়া যায় এবং উহার স্থলে নেকি সমূহ লিখিয়া দেওয়া হয়। তাই আমরা এখান থেকে বুঝতে পারলাম, আমরা যেই শ্রেণীরই লোক হই না কেন,
আমরা হয়তো এতদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই। তো এখানে বলা আছে যে কোনো ব্যক্তি, মানে আপনি আলেম হন, আপনি হাফেজ হন, ডাক্তার হন, ড্রাইভার হন, আপনি নামাজি হন কিংবা বেনামাজি হন, যেই হন না কেন, আপনি যদি এই বাক্যটা পড়েন আজকে শবে বরাতের রাত্রটিতে, তাহলে আপনার গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে ইনশাআল্লাহ। তাই আপনি আজকে এই দোয়াটা পড়বেন, আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়া এই বাক্যটা সম্পর্কে আরো অনেক তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদের কবরেও ভয় থাকবে না, তাদের হাশরের ময়দানেও ভয় থাকবে না, তারা চিন্তা মুক্ত হবে। অন্য হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের না মৃত্যুর সময় ভয় থাকিবে আর না কবরে তাদের কোনো ভয় থাকিবে। তাই ভয় মুক্ত হয়ে কবরের জীবন পার করতে, হাসরের ময়দান পার করতে, জান্নাতে পৌঁছাতে একমাত্র সমাধান হলো লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে একটা বান্দার সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওবা করার সর্বোত্তম মাধ্যম, একদম উচ্চ লেভেলের মাধ্যম। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আপনার সব গুনাহ মূল থেকে উপড়ে ফেলার মাধ্যম। লা ইলাহা ইল্লাল্লাহ হলো একদম নিষ্পাপ হয়ে যাওয়ার একটা উত্তম পদ্ধতি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো যার হজ কবুল হয়েছে তার মতো হয়ে যাওয়ার একটা উত্তম আমল। তাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আর একটা চমৎকার হাদিস আপনাদের সাথে পড়ে শোনাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হক তাআলা কিয়ামতের দিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য হইতে এক ব্যক্তিকে বাছাই করিয়া সমস্ত হাসরবাসীর সামনে ডাকিবেন এবং তাহার সামনে আমলের ৯৯টি দফতর খুলিবেন। প্রতিটি দফতর এত বড় হইবে যে দৃষ্টি সীমা পর্যন্ত প্রসারিত হইবে, আর উহাতে শুধু গুনাই লেখা থাকবে। মানুষের দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত তার একটা গুনাহের খাতা, একটা লাইব্রেরি, তার এরকম ৯৯টা লাইব্রেরি বা খাতা বা দফতর লেগেছে তার গুনাহ লিখতে। তাহলে তার জীবনে সে কত গুনাহ করেছে মনে করেন? অনেক গুনাহ করেছে, যেটা বলার অপেক্ষা রাখে না। আর সে হচ্ছে আমাদের মধ্যে হতে, অন্য নবীর উম্মত না, কিন্তু আমাদের মধ্যে হতে, মানে আমাদের নবীর উম্মতের মধ্যেই সে হবে। তার কোটি কোটি গুনাহ, আর সওয়াব বলতে তেমন কিছুই নাই। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি কি এই সমস্ত আমলনামার কোনো কিছুকে অস্বীকার করো? তুমি এত গুনাহ করেছো, ৯৯টা দফতরে তোমার কোটি কোটি গুনাহ লিখা আছে, তো এই গুনাহগুলো কি ফেরেশতারা ভুলে লিখেছে? তুমি কি এগুলো করো নাই তবুও লিখেছে? তখন এই বান্দা বলবে, না আল্লাহ, আমি যা করেছি, যা আমি পাপ করেছি তাই লিখেছে, বানিয়ে কিছুই লেখিনি, আমার ভুলগুলি এখানে লিখা হয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা বান্দা, তোমার এই গুনাহগুলো থেকে বাঁচার কোনো তোমার উপায় বা কোনো উসিলা বা কোনো বাহানা কি আছে, যেটা আমাকে দেখালে আমি তোমাকে মাফ করব? কোনো বাহানা কি আমাকে দেখাতে পারবা? তখন সে বলবে, আল্লাহ না, কোনো উযর নাই, আমার কোনো উসিলাও নাই, আমি জেনে বুঝে এই গুনাহগুলো করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা বান্দা, তোমার জানা মতে তো তোমার কোনো ভালো আমল নাই, কিন্তু আমি তোমার আমলনামার মধ্যে একটা আমল খুঁজে পেয়েছি। ওই আমলনামাটা আল্লাহ তাআলা একটা কাগজের টুকরার মধ্যে লিখে তাকে দিবেন এবং বলবেন, যাও তোমার ৯৯টা দফতর এক পাল্লায় রাখো আর এই কাগজের টুকরাটা অপর পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে তার ৯৯টা দফতর হালকা হয়ে যাবে আর আল্লাহ তাআলার থেকে প্রাপ্ত ওই একটা কাগজের টুকরা ভারী হয়ে যাবে। সিদ্ধান্ত, ফলাফল হবে জান্নাতের। তার মানে হলো কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বা কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাগুলো এতটাই দামি, এতটাই পাওয়ারফুল যে একটা বান্দার ৭০-৮০ বছরের গুনাহের জন্য যথেষ্ট হয়। তো এই বান্দাকে আল্লাহ তাআলা যে কাগজের টুকরাটা দিয়েছিলেন, সেই কাগজের টুকরাটির মধ্যে লিখা ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
মানে সে দুনিয়ায় কোনো একদিন এই বাক্যটা পড়েছিল, ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন, যদিও তার গুনাহ অনেক বেশি ছিল। তো এজন্য বলা যায়, কেউ যদি ইখলাসের সহিত কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আজকে শবে বরাতের রাত্রটিতে, অথবা কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বিশুদ্ধভাবে, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কুফর ও শিরক মাফ করিবেন না, ইহা ছাড়া যাবতীয় গুনাহ যাহার জন্য চাহেন তাহাকে তিনি মাফ করিয়া দিবেন। সূরা নিসা আয়াত নাম্বার 48। এজন্য আমরা যদি শিরক না করি, যারা মুমিন মুসলমান আছি, আমাদের কিন্তু মাফ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই কষ্ট করে আমরা বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, কালিমায়ে শাহাদাত পড়ব। আমাদের নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, বেপরদার গুনাহ, সুদ ঘুষের গুনাহ বা অহংকারের গুনাহ, সব গুনাহ কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, রাফি আয়ান লিখেছেন, হাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। আপনাদের কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন শবে বরাত সম্পর্কে। শবে বরাত সম্পর্কে আমি আজকে আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা অনেকেই জানি না যে আসলে শবে বরাতে কোন আমলটা করলে ভালো হবে, কোন আমলটা করলে আল্লাহ তাআলা বেশি খুশি হবে। তো আমি এতক্ষণ মূলত এই 21 মিনিট যেটা আলোচনা করলাম, একদম বেসিক লেভেলের আলোচনা। এটা সবার জন্য প্রযোজ্য। সবাই যদি এই আমলটা করি তাহলে কিন্তু আমাদের জন্য এই একটা আমলই যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। এখন আমি আরেকটু অ্যাডভান্স লেভেলের আমলে যাব, যেটা আমরা করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি বিনিময় দান করবেন, আরো বেশি উপকার দান করবেন। যেমন আজকে শবে বরাতের রাত্রটিতে আমরা এশারে নামাজ পড়ব। এশারে নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ব। এরপরে যে 3 রাকাত বেতরের নামাজ আছে সেটা পড়ব না। সেটা একদম শেষ রাতের দিকে আমরা পড়ার চেষ্টা করব, তাহাজ্জুদের সময়। তো 2 রাকাত সুন্নত পড়ার পরে আমরা 2 রাকাত করে শবে বরাতের নামাজের নিয়ত করে নামাজ পড়ব। এভাবে নিয়ত করতে পারি, আমি 2 রাকাত কিবলামুখী হয়ে শবে বরাতের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে হাত বেঁধে আমরা নামাজ শুরু করব। স্বাভাবিক নামাজ পড়ার মতোই আমরা নামাজ পড়ব। তো আমি আপনাকে শবে বরাতের 2 রাকাত নামাজ পড়ে এখন আপনাকে প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমি কেবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আমি নামাজে দাঁড়ালাম। এরপরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমি তো সানাটা ভুলে গেলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা নিয়ে আজকে আমি অনেক রিসার্চ করেছিলাম, আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এই দোয়াটা হলো আপনার সারা জীবনের সব ভুলগুলো ক্ষমা হওয়ার একটা দোয়া। এটা আমি অত্যাধিক পরিমাণে পড়েছিলাম, অত্যাধিক পরিমাণে রিসার্চ করেছিলাম, ফলে সানার পরিবর্তে আমার এখন এই দোয়াটাই বারবার আসতেছে। তো এই দোয়াটা সম্পর্কে যে ভিডিওটা আমি ইউটিউবে ছেড়েছিলাম, সেটা প্রায় 30,000 মানুষের মতো অলরেডি দেখে ফেলেছেন। তো এই দোয়াটা সম্পর্কে আমি এখানে আরেকটু কথা বলে রাখি। সেটা হলো, আপনারা যদি এই দোয়াটা আজকে শবে বরাতের রাত্রে একদম শেষের দিকে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনাদের নামাজ না পড়ার যত ভুল বা শবে বরাতে আমল করে যত ভুল করেছেন বা ইত্যাদি যত ভুল আপনারা করেছেন, সব ভুলগুলো কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমলে যে ভুলগুলো হয় সেটা এই দোয়াটা পড়ার মাধ্যমে আপনারা ক্ষমা পেতে পারবেন খুব সহজে। তাই আপনারা নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, পর্দা না করার গুনাহ, সুদের গুনাহ, মিথ্যার গুনাহ, অহংকারের গুনাহ, এই সব গুনাহগুলো মাপ পাওয়ার জন্য আপনারা এই দোয়াটা পড়বেন, ঠিক আছে? তো এই দোয়াটা পড়লে আপনার হবে কি, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি আবারও বলছি দোয়াটা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার সাথে দোয়াটা আপনারা শিখতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা পড়লে আপনার নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ বা সবরতে আমল করে যে সকল ভুল ত্রুটি করবেন সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো এই দোয়াটা আপনি পড়বেন। তো যেটা আমি বলতেছিলাম, শবে বরাতের ২ রাকাত নামাজ পড়ে দেখাবো আমি সানা পড়তে গিয়ে এই দোয়াটার আলোচনা আসলো। তাই এই দোয়াটা আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিলাম। তো সানা আমি পড়বো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বো। এরপরে সূরা ফাতিহা পড়বো। এরপরে একটা সূরা মিলাবো। এরপরে আমি রুকুতে যাব। রুকুতে গিয়ে পড়বো কি সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো। রব্বানা লাকাল হামদ বলবো। এরপরে আমি আবার সিজদায় চলে যাব। সিজদায় গিয়ে ৩ বার পড়বো কি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরপরে সিজদা থেকে বসবো, ২ সিজদার মাঝখানে বসবো। আসাদুল গাজী ভাই কমেন্ট করেছেন দোয়াটা আর একবার বলুন ভাইয়া, দোয়াটা আর একবার বলুন ভাইয়া। তো তিনি মনে হয় নামাজ না পড়ার যে ভুল বা নামাজ না পড়ার যে অন্যায় সেই দোয়াটা সম্পর্কে জানতে চাচ্ছেন। আমি আরেকবার বলছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কোন দোয়া? এটা এমন একটা দোয়া যেটা আপনার ভুলকে ক্ষমা করাবে। দেখুন, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা আল্লাহ তাআলার জন্য অনেক আমল করি, কিন্তু মানুষ হিসাবে আমরা পারফেক্ট না। আল্লাহ তাআলা যেমনটা চান তেমনটা কিন্তু আমরা আল্লাহকে দিতে পারি না, ঠিক না? ফেরেশতারা অনেক শক্তিশালী, তারা অনেক বেশি আমল করতে পারে, দুনিয়ার ভালোবাসা তাদের নাই, তাই তাদের আমলের একটা গতি বা একটা পাওয়ারই আলাদা। আমরা কিন্তু ওরকম পারি না। তো আমাদের আমল ভুলে ভরা। এই ভুলে ভরা আমলটাকে আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধভাবে যাতে আমরা উপস্থাপন করতে পারি, বিশুদ্ধভাবে যাতে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায়, সেজন্য নবীজি এমন এমন কিছু দোয়া আমল আমাদের জন্য রেখে গিয়েছেন, ছেড়ে গিয়েছেন, যেগুলো করলে ভুলে ভরা আমলও আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ভিডিওর মধ্যে আজকে বলেছিলাম যে আমার বুকে যদি অনেকগুলো বিশ্রী, অনেক বিচি থাকে যেটা অনেক দেখতে খারাপ দেখায়, তো এই বুকের বিচিগুলো বা বুকে এই আহ, খারাপ জিনিসগুলো, দাগগুলো আমার পাঞ্জাবি দ্বারা যদি ঢাকা থাকে তাহলে আপনি দেখছেন না, তাই আপনার আমার প্রতি ঘৃণাও আসবে না, মনে হবে সাধারণ একটা মানুষই, ঠিক না? আমার পাঞ্জাবির দ্বারা একটা ঢাকা, এই জন্য আপনার ঘৃণা আসবে না। যদি খোলা থাকতো তাহলে আপনার একটা ঘৃণা আসতে পারতো। তো আমাদের যে সকল আমল, সেটা মনে করেন এই বুকে বিচি হওয়ার মতোই, অনেক বিশ্রী হওয়ার মতোই। তো এটা ঢাকার জন্য অনেক আমল আছে, অনেক পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ পাঠ করলে আপনার যে দুর্বল আমল সেটা সবল আমল হিসাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর মোনাজাতও দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত করলে হয়তো আপনি অনেক গুনাহগার, হয়তো আপনি অনেক বেশি খারাপ কাজ করেছেন, যার ফলে আপনার মোনাজাতটা খুবই দুর্বল, কিন্তু দুরূদ শরীফ পড়ার মাধ্যমে যদি মোনাজাত করেন তাহলে কিন্তু আপনার মোনাজাতটা অনেক পাওয়ারফুল হয়ে যাবে। তো এরকম এই দোয়াটা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আপনার ভুলে ভরা আমলটাকে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য সাহায্য করবে। আসাদুল গাজী আবার লিখেছেন
সূর্য ডোবার সময় কোন দোয়া পড়তে হয়? সূর্য ডোবার সময় মূলত আহ, আল্লাহ তাআলার কাছে একটা দোয়া কবুলের অন্যতম সময়। এই সময়টিতে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদেরকে হুজুররা অনেক বেশি তাগাদা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন যে সূর্য ডোবার সময় তোমরা আল্লাহ তাআলার কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো, দোয়া করো। তো আমাদের মাদ্রাসায় যেটা হতো সেটাই আমি আসাদুল গাজী ভাইয়ের উদ্দেশ্যে বলি। আমি মাদ্রাসায় 17 বছরের মতো পড়াশোনা করেছি। তাই এই আমলটা সম্পর্কে আমার একটা বাস্তব প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা আছে যে সূর্য ডোবার সময় কি আমল করতে হয়। আমরা যখন সূর্য ডোবার সময় মসজিদে চলে যেতাম, হুজুর আমাদেরকে একটা বিষয় বিশেষভাবে গুরুত্ব দিতেন যে মোনাজাত করো, চোখের পানি ফেলো, মোনাজাত করো, চোখের পানি ফেলো। এবং এটা আমি ব্যক্তিগতভাবে অতটা আমল করতে না পারলেও আমি দেখতাম আমার আশেপাশে যে সকল ছাত্র ভাইয়েরা থাকতো, মোনাজাত করতো, তারা মোনাজাত করে একদম মসজিদটাকে একদম মনে হতো যে শিশুদের ঘর, এমন ভাবে তারা কান্নাকাটি করত। তো এজন্য মোনাজাত করবেন, সূর্য ডোবার সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন। ইনশাল্লাহ এটা হবে শ্রেষ্ঠ একটা আমল। আর যদি দোয়া পড়তে চান, তো আমি তো এই পর্যন্ত বললামই, শ্রেষ্ঠ দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা কালিমে শাহাদাত। এগুলো হলো একদম উত্তম দোয়া। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসে আছে সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বশ্রেষ্ঠ জিকির, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি খুশি করা যায় যে দোয়া পড়লে, যে আমল করলে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমরা বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব আর হাত তুলে মোনাজাত করে চোখের পানি ফেলবো। চোখের পানি আল্লাহ তাআলা সীমাহীন পছন্দ করেন। যে চোখের পানি ফেলবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন। তো আপনাদের আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি বলতেছিলাম যে শবে বরাতের নফল নামাজ কিভাবে আদায় করবেন। আমি সেজদা থেকে উঠেছিলাম, এখন আমি দ্বিতীয় সেজদায় যাব। দ্বিতীয় সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ব। এরপরে আল্লাহু আকবার বলে উঠে যাব। উঠে আমি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ব, আমিন বলে একটা সূরা মিলাবো। এরপরে যথারীতি রুকু করব, সেজদা করব। এরপরে আত্তাহিয়াতু পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে ফেলবো। তো এভাবেই মূলত 2 রাকাত করে মোট 12 রাকাত পর্যন্ত আপনি শবে বরাতের নামাজ পড়ার চেষ্টা করবেন। বেশিও পড়তে পারবেন, কমও পড়তে পারবেন। এরপরে আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। যদি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়েন শবে বরাতের রাত্রে, তাহলে আপনার ছোট গুনাহ মাফ হবে, বড় গুনাহ মাফ হবে। সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে। আপনি 2023 সালে যে গুনাহটা করেছেন সেটা মাফ হবে, 2024 সালে রানিং যে গুনাহগুলো করতেছেন সেটাও মাফ হবে। আপনি যে গুনাহগুলো মানুষের সামনে করেছেন সেটাও মাফ হবে, যে গুনাহগুলো ঘরে করেছেন, নির্জনে করেছেন, রাতের আধারে করেছেন, কেউ যেটা জানে না, সেটাও মাফ হবে। আল্লাহ তাআলা সালাতুত তাসবিহ নামাজ পড়ার মাধ্যমে বান্দাকে একদম টোটাল ক্ষমা করে দিয়ে থাকেন। তাই আমরা আজকের শবে বরাতের রাত্রটিতে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার চ্যালেঞ্জ গ্রহণ করি যে যে কোনো মূল্যে আমি সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়বই। বিশ্বাস করেন, আপনি যদি সালাতুত তাসবিহ নামাজ আজকে পড়তে পারেন, আপনি জিতে যাবেন। আপনার টোটাল লাইফের গুনাহ মাফ হয়ে যাবে। আপনার বয়স যতই হোক, 50 বছর, 60 বছর, 70 বছর, টোটাল গুনাহ মাফ হবে। এখানে আবার বলবেন এটা যে হুজুর আমার বড় গুনাহ কি মাফ হবে? এখানে বড় গুনাহ ছোট গুনাহ বলতে কোনো ভেদাভেদ নাই। গুনাহ মাফের আশা করে যদি আপনি তাও আবার আশা করে যদি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, আল্লাহু আকবার বলবেন যখন, নামাজ শুরু করবেন যখন, তখন আপনি হয়তো 80 বছরের গুনাহগার, আপনি 80 বছরের আসামি, গুনাহ করেছেন। আপনি যখন কষ্ট করে সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত কমপ্লিট করবেন সালাম ফিরানোর মাধ্যমে, আপনি একদম নিষ্পাপ হয়ে যাবেন। মনে হবে যে আপনি আজকেই জন্মগ্রহণ করেছেন। মনে হবে যে আপনি একদম নিষ্পাপ, হাজিদের মতো নিষ্পাপ হয়ে গিয়েছেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসের কথা। তাই নিষ্পাপ হওয়ার জন্য 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এরপরে আপনি শেষ রাতের দিকে কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন এবং 8 রাকাত পর্যন্ত পড়তে পারলে ভালো হয়। এরপরে আপনি 3 রাকাত বেতের নামাজ পড়বেন। এরপরে সাহরি খাবেন। এরপরে আপনি রোজা রাখার নিয়ত করবেন পরের দিন। শবে বরাতটাই হলো এমন যে সারা রাত আমল করো, পরের দিন রোজা রাখো। এটাই হলো শবে বরাতের স্লোগান বা শবে বরাতের মূল বিষয়।
তাই আমরা শবে বরাতকে আমল করব। আমরা শবে বরাতকে তাহাজ্জুদ দিয়ে, সালাতুত তাসবিহ নামাজ দিয়ে, শবে বরাতের 12 রাকাত নামাজ দিয়ে, এশার নামাজ দিয়ে, আওয়াবিন নামাজ দিয়ে একদম রাঙিয়ে তুলব এবং পরের দিন না খেয়ে রোজা রেখে আল্লাহ তাআলাকে দেখাবো যে আল্লাহ, আমরা সারা বছর গুনাহ করলেও তোমার পবিত্র দিনে, তোমার গুরুত্বপূর্ণ দিনে আমরা তোমার ডাকে সাড়া দিয়েছি। তো এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। একজন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসাদুল গাজী ভাই আবার লিখেছেন, সালাতুত তাসবিহ নামাজের বিবরণ দিবেন প্লিজ। দেখুন, সালাতুত তাসবিহ নামাজের বিবরণ তো এরকম লাইভে দিলে সবাই বুঝতে পারবেন না। সালাতুত তাসবিহ নামাজটা একটু কঠিন নামাজ। ব্যক্তিগতভাবে আমি মনে করি ইসলামে যত নামাজ আছে সব নামাজের চাইতে কঠিন নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। আর এটা পড়তে সময় লাগে, মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। ফজরের নামাজ পড়তে লাগে না 2 মিনিট, জোহরের নামাজ পড়তে লাগে না 5 মিনিট। 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগে তার চাইতেও বেশি সময় লাগে সালাতুত তাসবিহ নামাজটা পড়তে। সালাতুত তাসবিহ নামাজের একটা দোয়া আছে স্পেশাল, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়াটা আপনাকে পড়তে হবে 300 বার। সালাতুত তাসবিহ নামাজে এই দোয়াটা 300 বার পড়তে হবে, তাহলে আপনার সালাতুত তাসবিহ নামাজটা হবে। যদি 300 বারের কম পড়েন তাহলে আপনার সালাতুত তাসবিহ নামাজ হবে না। আর বেশি পড়লে তেমন ক্ষতি নাই, তবে বেশি না পড়াটা উত্তম। নবীজি যেখানে 300 বারের কথা বলেছেন সেখানে বেশি কম করা ঠিক হবে না। এক রাকাতে মোট 75 বার করে, 4 রাকাতে 300 বার এই দোয়াটা পড়তে হয়। আমি সালাতুত তাসবিহ নামাজ সংক্রান্ত একটা হাদিস আমার সামনে আছে, সেটা যদি পাই আপনাকে পড়ে শোনাবো। সালাতুত তাসবিহ নামাজের একটা বিস্তারিত নিয়ম, কারণ নবীজি নিজেই বলে গিয়েছেন তার চাচাকে বলেছিলেন, চাচা যদি পারেন প্রত্যেক দিন পড়বেন, না পারলে সপ্তাহে একবার পড়বেন, না পারলে মাসে, না পারলে বছরে, আর সেটাও যদি সম্ভব না হয় সারা জীবনে হলো একবার সালাতুত তাসবিহ নামাজটা পড়ে নেবেন। নবীজি তার চাচাকে বলার মাধ্যমে মূলত আমাদেরকে বলেছেন যে উম্মত সারা জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজটা পড়বা। মানে এটা কেমন যেন এমন যে আপনার সারা জীবনে একবার এই নামাজটা পড়ার কারণে আপনার সারা জীবনের টোটাল লাইফের গুনাহ মাফ হয়ে যায়। সত্যি বলছি, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সালাতুত তাসবিহ নামাজের সহজ একটা নিয়ম আপনাকে বলে যাই, একটু মনে রাখবেন। আপনি নিয়তটা করবেন এভাবে, আমি কেবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই নিয়তটা করবেন আগে। নিয়ত ছাড়া সালাতুত তাসবিহ নামাজ পড়লে কিন্তু হবে না। আগে অবশ্যই নিয়ত করতে হবে যে আমি কেবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। নিয়ত করলেন, নিয়ত হলো। এরপরে আপনি আহ সানা পড়বেন। সানা পড়ার পরে আপনি 15 বার এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কয়বার? 15 বার পড়বেন। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা বলবেন, আমিন বলে বিসমিল্লাহ বলে একটা সূরা মিলাবেন। এরপরে যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে আপনি এই দোয়াটা 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপরে আপনি রুকু থেকে রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে যাওয়ার পরে আপনি 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে আপনি 10 বার পড়বেন দোয়াটা। এরপরে সামি আল্লাহ বলে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ বলবেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই দোয়াটা বলবেন। এরপরে আপনি এই দোয়াটা 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে দোয়াটা আপনি 10 বার পড়বেন। এরপরে সেজদা থেকে বসবেন, 2 সেজদার মাঝখানে বসে আপনি দোয়াটা 10 বার পড়বেন। এরপরে দ্বিতীয় সেজদায় গিয়ে আবার সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে দোয়াটা 10 বার পড়বেন। তো এভাবে মোট আপনার এক রাকাতে 75 বার হয়ে যাবে। তো এভাবেই মূলত 4 রাকাতেই সূরা ফাতিহা পড়ার পরে 4টা সূরা মিলাতে হবে। আর এই জায়গাগুলোতে এই দোয়াটা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার আগে 15 বার 4 রাকাতেই পড়তে হবে দোয়াটা। এরপরে রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সেজদায় 10 বার, সেজদা থেকে বসে 10 বার, আবার দ্বিতীয় সেজদায় গিয়ে 10 বার। তো এভাবে আপনি মনে করে স্মরণ করে একটু টাইম নিয়ে, ধৈর্য নিয়ে এবং ভক্তি শ্রদ্ধা নিয়ে ভালোবাসার সহিত যদি
সালাতুত তাসবিহ নামাজটা আজকে পড়তে পারেন, তো আপনার গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে, আপনাকে আল্লাহ তাআলা একদম মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, যদি আপনি আজকের রাত্রে 100 বার পড়তে পারেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়তে পারেন, আল্লাহু আকবার 100 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে 100 কোরবানি করার সওয়াব দান করবেন, 100 উট কোরবানির সওয়াব দান করবেন, 100 গোলাম আযাদ করার সওয়াব দান করবেন এবং 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান করবেন এবং সারা দুনিয়া ও আসমান, এই যত জায়গা আছে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সকল ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য সওয়াব দ্বারা বরাদ্দ করে দিবেন, সওয়াব দ্বারা ভরে দিবেন। তাই আমরা এই বাক্যগুলো পড়ব। আরেকটা আমল করব, আজকে সব মুসলমানের জন্য দোয়া করব। আল্লাহ তুমি সব মুসলমানকে মাফ করে দাও। এই কথাটা আপনি যতবার বলবেন, প্রত্যেকবার বলার কারণে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে 200 কোটি নেকি দান করবেন। যদি আপনি আজকের এই রাত্রটিতে 10 বার এই কথাটা বলতে পারেন, তাহলে কিন্তু আপনার 200 দিয়ে 200 কে 10 দ্বারা পূরণ দিলে যেটা হয় সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। আল্লাহ সব মুসলমানকে মাফ করে দাও, কথাটা বলা অনেক সহজ, কিন্তু এর পেছনে অনেক সওয়াব রয়েছে। তাই আমরা এই কথাটা বলার চেষ্টা করব। আর মসজিদে গিয়ে আমরা কিছু শেখার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের হজ করার সওয়াব হয়ে যাবে, আমাদের উমরা করার সওয়াব হয়ে যাবে। আর মসজিদে গেলে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। আমরা যদি মসজিদে গিয়ে একটু জিকির আজকার করি, তাহলে আসমান থেকে আল্লাহ তাআলার একদল ফেরেশতা ঘোষণা করবে, যেহেতু আজকে শবে বরাতের রাত্রটিতে তোমরা আল্লাহ তাআলার স্মরণে একত্রিত হয়েছো, তাই আল্লাহ তাআলা আমাকে ঘোষণা দেওয়ার জন্য পাঠিয়েছেন, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা সওয়াব দ্বারা রূপান্তর করে দিয়েছেন। তো এটা আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা চেষ্টা করব আজকে শবে বরাতের রাত্রটিকে আমল করে সাজাতে, আল্লাহ তাআলাকে দেখাতে যে আল্লাহ আমরা তোমার গোলাম আছি, তোমার গোলাম হয়ে থাকবো, শয়তানের ভুল অনেক করেছি আর করব না। আমরা শয়তানকে লজ্জিত করব, শয়তানের কথা আর মানব না, এখন থেকে তোমার কথাই মেনে চলবো। এটা আল্লাহ তাআলাকে আমরা বলবো, আল্লাহ তাআলাকে বলে দেখাবো প্র্যাকটিক্যালি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি হবেন। দেখুন আল্লাহ তাআলা আমাদের মধ্যে গুনাহ করার শক্তি দিয়েছেন, ফেরেশতাদেরকে দেননি। যার কারণে ফেরেশতারা গুনাহ করে না, আমরা গুনাহ করি। আল্লাহ তাআলা শয়তানকে আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন, যার কারণে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে আমরা গুনাহ ছাড়তে পারবো না, গুনাহ আমাদের দ্বারা হবেই। এজন্যই আল্লাহ তাআলা গুনাহ মাফ হওয়ার হাজারো পদ্ধতি রেখেছেন। যে বান্দা, গুনাহ যেহেতু আমি তোকে করার শক্তি দিয়েছি, শয়তানকে যেহেতু আমি তোর পিছনে লাগিয়ে দিয়েছি, তাই তোকে আমি হাজারো পদ্ধতি বলে দিচ্ছি, এই কাজগুলো করবি, তোর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। দেখুন আল্লাহ তাআলা আমাদের মুখাপেক্ষী করেছেন বাতাসের। বাতাস ছাড়া আপনি বাঁচবেন? অক্সিজেন যদি না নেন 2 মিনিটের মধ্যেই দম ফুরিয়ে মারা যাবেন, ঠিক না? বাতাসের মুখাপেক্ষী করে আল্লাহ আপনাকে বানিয়েছেন। তো এমনই আপনি বুঝে নেন যে গুনাহের মুখাপেক্ষী করেও আল্লাহ আপনাকে বানিয়েছেন। তো বাতাসের যেমন আমি মুখাপেক্ষী, বাতাস ছাড়া যেমন আমি থাকতে পারি না, তাই আল্লাহ তাআলা বাতাসকে আমার জন্য একদম উন্মুক্ত করে দিয়েছেন। এমন না যে আমি যদি বাগানে না যাই আমি বাতাস পাবো না, আমি যদি ঘর থেকে বের না হই আমি অক্সিজেন নিতে পারবো না, এমনটা কিন্তু না। আমার রুমের মধ্যে, এমনকি আমার কম্বলের মধ্যে, এমনকি আমি যেথায় যে অবস্থায় থাকি, সর্বদাই আমার নাকের মধ্য দিয়ে অক্সিজেন যাচ্ছে, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন। তো এই অক্সিজেনের চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনাহ মাফ হওয়াটা। আর গুনাহ মাফ হওয়াটাকে আল্লাহ তাআলা বাতাসের চাইতেও সহজ করে দিয়েছেন। বাতাস ঘরে পাওয়া যায়, বাতাস বাগানে পাওয়া যায়, মাঠে পাওয়া যায়, ঘাটে পাওয়া যায়, লঞ্চে, ট্রেনে, দেশে বিদেশে, গ্রামে শহরে, এলাকায়, অনুষ্ঠানে, সব জায়গায় বাতাস পাওয়া যায়। তো গুনাহ মাফ হওয়ারও সুযোগ এই বাতাসের চাইতেও কোটি গুণ বেশি। আপনি গুনাহ শবে বরাতে মাফ করাতে পারেন, শবে বরাতের দিনে মাফ করাতে পারেন, এখন মাফ করাতে পারেন। শুধু আল্লাহ তাআলাকে বললেই হবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাহলে আপনাকে মাফ করে দিবেন। তো দর্শক, আসরের আজান হয়ে গিয়েছে, আমরা লাইভটি এখনই শেষ করব। আবার হয়তো রাত্রে আজকে লাইভে জয়েন হবো, আপনারা আসবেন আশা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যদি কোনো কিছু জানার থাকে আমাকে ফোন করতে পারেন 01 30 17 30 51 56 এই নাম্বারে। আর আপনারা জানেন আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, আপনারা চাইলে এই মাদ্রাসায় দান করতে আমাকে ফোন করতে পারেন। আমি আবারও নাম্বারটা বলছি 01 30 17 30 51 56। তো আজকের মতো এখানে লাইভটি শেষ করবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।